কষ্ট মানুষের জীবন বলতেই তো সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলেই আছে, কষ্ট তো পেয়েছি। ইদানিং বলা হচ্ছে যে মেয়েরা নাকি বোকা, কথাটা কতটুকু সত্যি? মেয়েরা বোকা না, তবে কোমলমতি। আমার কাছে এটাই মনে হয় যে বোকা না মেয়েরা, তবে কোমলমতি, কোমল হৃদয়ের অধিকারী। মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, কথাটা কতটুকু সত্যি? এই কথার সাথে আমি একমত হতে পারছি না। কিছুক্ষণ আগে একজন ইন্টারভিউ নিয়েছি, সেও বলেছে যে হচ্ছে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। না, এটা তার যুক্তিতে বলতে পারে, কিন্তু আমি এই যুক্তির সাথে একমত নই। সেটা ধরে নেওয়ার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে এক একজনের চাহিদা এক এক রকম। কিন্তু প্রথম পর্যায়ে যে মানুষ সফলতার উঠতে পারে এরকম কিছু না। তো মানে প্রথম পর্যায়ের জন্য এটা স্বাভাবিক যে 50 থেকে 60,000 টাকা বেতন হওয়াটা এনাফ। ওইটা যদি আমি মানে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দেই তাহলে এটা হলো না। একটা মানে সংসার চালানোর জন্য যতটুকু অ্যাবিলিটি থাকা দরকার অতটুকু দেখা যায়। অনেকের মাস চলে যায় 30,000-এ, অনেকের মাস চলে 50,000-এ, আবার অনেকের মাস চলে অনেক ব্যয়বহুলভাবে। তো সেক্ষেত্রে একটা যদি আমরা মাঝামাঝি একটা অ্যামাউন্টটা নিই যে 50 থেকে 60,000 টাকার মধ্যে হলে, বর্তমানে যদি কেউ শহর পর্যায়ে ঢাকা শহরে থাকতে যায় তাহলে বাসা ভাড়া দিয়ে খেয়ে থেকে তো পরিবারকে নিয়ে 60,000 টাকার মতো ইনকাম হওয়াটা যথেষ্ট আমি মনে করি। আমরা কি ধরে নিতে পারি যে আপনি যে বিয়ে করবেন তার কমপক্ষে 60,000 টাকা থাকতে হবে? বইমেলার প্রতি অনুভূতি আমার বরাবরই অনেক বেশি কাজ করে, কারণ সারা বছর জুড়ে আমরা এই বইমেলার জন্য ওয়েট করে থাকি। তো 21শে বইমেলা হচ্ছে আমাদের প্রাণের একটা উৎসব বলেন, মেলা বলেন। মানে এই 21শে বইমেলায় আসলে আমরা হাজার হাজার লেখকের এত এত বই দেখতে পাই যে এই বইগুলো আমরা পড়ে অনেক বেশি আনন্দিত হই, আর অনেক মানে কিছু শেখার আছে যেটা আমরা এই বইমেলা থেকেই পেয়ে থাকি। এই যে ক্যামেরা, ওকে, বইমেলা এসেছে, বইমেলা নিয়ে আসেন, বইমেলা আসছে জীবনে। আচ্ছা, মুভি দেখা হয়েছে অসংখ্যবার। কাকে পছন্দ? স্পেসিফিকভাবে এরকমভাবে কাউকে যে পছন্দ এটা বলার কিছু নাই, কিন্তু নতুন মুভি বের হলে হলে গিয়ে মুভি দেখার অভ্যাস আমার বরাবরই আছে। আচ্ছা, এখন বর্তমানে ভাইরাল একটা প্রশ্ন, মেয়েরা বিয়ে করতে গেলে ছেলেদের ইনকাম জানতে চায়। আচ্ছা, মাসে কত ইনকাম থাকে? আপনার ক্ষেত্রে কি? মুভি এখনো রিলিজ হয়নি, টিজার রিলিজ হয়েছে। ওই ছোটো ছোটো ক্লিপ চোখের সামনে যদি ফেসবুকে স্ক্রল করতে করতে আসে তাহলে এরকম দেখা হয়, কিন্তু হলে যখন মুভিটা পাবলিশড হয় তখন দেখি। বাংলাদেশের কোন নায়কের সিনেমা বেশি ভালো লাগে? আসলে মুভির এখন আমি কি বলবো যে মুভিটা আসলে লেখার উপর ডিপেন্ড করে যে কখন কাকে কোন মুভিতে ভালো লাগতেছে। ওরকমভাবে যে আমি বলবো যে এই নায়কের মুভি যেমনই হোক ভালো লাগতেছে এরকম না। শাকিব খানকে ব্যক্তিগতভাবে আপনার কেমন লাগে? অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, আপনি তো দেখতে পরিমণির মতো, পরিমণিকে আপনার কাছে কেমন লাগে? এটা আবার কেমন কথা? পরিমণি আপু পরিমণির মতো আর আমি আমার মতো। আপনার থিঙ্কিংটা আমরা শুনতে চাইতেছি এটাই। না, পরিমণি আপুর মতো আর আমি আমার মতো। তো তাকে আমার ভালো লাগে, সে গুণী একজন অ্যাক্ট্রেস, তো ভালো লাগে। আচ্ছা, আপু একটা প্রশ্ন লাস্ট, সেটা হচ্ছে যে জীবনে মনে হয়েছে কোন কাজটি করা সবচেয়ে বোকামি আপনার কাছে? মানুষকে বিশ্বাস করা। মানে এই কথাটি উল্লেখ করবেন যে আমার জীবনে সবচেয়ে বোকামি কাজটা করা হয়েছে মানুষকে বিশ্বাস করা। অবশ্যই মানুষকে বিশ্বাস করা। ও আচ্ছা, আমার জীবনের সবচেয়ে বোকামি এটাই যে মানুষকে আমি খুব সহজে বিশ্বাস করে ফেলি। এটা তার মানে কি একজন মানুষকে কতটুকু বিশ্বাস করা উচিত আপনার মনে হয়? খুব বেশি গুড়িয়ে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কারণ মানুষ যাকে বিশ্বাস করে তার কাছ থেকেই বেশি কষ্ট পায় এবং ঠকে যায়। ওকে।